আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে দেখাবো লাউ দিয়ে চিংড়ি মাছ। আর এখানে আমি খুব কচি একটা লাউ নিয়েছি। আর এই লাউ দিয়ে চিংড়ি মাছ কিন্তু খুবই মজার একটা তরকারি। তো এটা আমি আজকে রান্না করব খুব বেশি করে ধনে পাতা দিয়ে। তরকারির শেষে আমি দিব। তো চলুন দেখে নিই এটা আমি কীভাবে রান্না করব। একটা পাতিল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। আর তেলটা আমার গরম হয়ে গেছে আর আমি এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে দিলাম। আর পেঁয়াজটা কষিয়ে নিয়েছি আমি। আর এখন দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া, 1 চামচ থেকে একটুখানি দিব। আর দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া, দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। আর এখন মশলাগুলো দিয়ে এটা ভালো মতো কষিয়ে নিব। আর এখন দিয়ে দিব হচ্ছে আমি চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছগুলো দিয়ে আমি এটাকে ভালো মতো কষিয়ে নিয়ে পরে আমি লাউটা অ্যাড করে দিব। মশলার সাথে ভালো মতো চিংড়ি মাছটা কষিয়ে নিব। আর দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণে একটু পানি। আর চিংড়ি মাছটা আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিব হচ্ছে টমেটো। আর টমেটো দিয়েও এটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে দিয়ে লাউগুলো দিয়ে দিব। আর দিয়ে দিলাম লাউ। আর নেড়ে চেড়ে দিলাম। বাকিগুলোও দিয়ে দিলাম। আর এখন এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিব। লাউ কিন্তু পানি উঠে। আর লাউটা আমার মোটামুটি হয়ে গেছে, লাউ দিয়ে চিংড়ি মাছ। আর এখন এতে আমি কিছু ধনেপাতা দিয়ে দিব। আর এখানে আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম। আর এটা হয়ে গেছে আমার। আর এখন আমি একটা সার্ভিং বাটিতে তুলে আপনাদেরকে দেখাবো। একটু নেড়ে চেড়ে দিলাম আবারও। আর তৈরি হয়ে গেল লাউ দিয়ে চিংড়ি মাছ। আর এটা আমি একটা সার্ভিং ডিশে তুলে নিলাম। আর এটা খেতেও খুব ভালো লাগবে। এই শীতের দিনে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।